আজকে দুপুরে বন্ধুরা আমি লাউ শাক ভাজি করব। বিসিয়ালা সিম দিয়ে আলু দিয়ে আমি লাউ শাক ভাজি করব বন্ধুরা। লাউ শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে বন্ধুরা পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইতে বন্ধুরা আমি লাউ শাকগুলা দিয়ে দিলাম। বন্ধুরা আজকেও আমি ছাদে রেসিপি করছি, তোমরা দেখো। কাঠের চুলায় আমার খুব শখ কাঠের চুলা রান্না, তাই আমি শখের জন্য আমি এটা করতেছি বন্ধুরা। এখন দেখো কিছুটা সিম কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। নিয়ে বন্ধুরা শাকটা আগে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর আমি সিমগুলো এবং আলুগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সবুজ শাক সবজি খেতে খুবই সুস্বাদু, দারুণ হয় বন্ধুরা। দেখো এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন বন্ধুরা পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিব, বেশ কিছুটা কাঁচামরিচ দিব। তারপরে আমি স্বাদ মতো লবণ দিব। তাহলে দেখতে থাকো আজকে আমার বিসিয়ালা সিম দিয়ে আলু দিয়ে লাউ শাক ভাজির অসাধারণ একটি রেসিপি বন্ধুরা। এই রেসিপি থাকলে তোমরা বন্ধুরা আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই তোমরা 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আমি আশা করি বন্ধুরা মাংস এর কাছে ফেল মেরে যাবে। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে শাকটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো দেখতে কত লোভনীয়, খেতেও যে কি দারুণ হবে তা বলার মতো না। বেশি শুকিয়ে ফেলবো না, একটু ভিজা ভিজা থাকবে। এই সময় আমি এটাকে বাগার দিয়ে দেব। বন্ধুরা এখন শীতের দিন, অনেক শাক সবজি পাওয়া যায় বাজারে, অনেক শাক সবজি থাকে। দেখো এখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি সুন্দর করে শাকটাকে আমি সেদ্ধ করে নেব, যাতে শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। প্রায় হয়ে আসছে আমার শাকটা। আলুটাকে একটু ভেঙে ভেঙে দিলাম, আর ডাঁটাটাকে সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি খেয়াল করতেছি। এখন বন্ধুরা আমি কিছুটা শুকনো মরিচ আর রসুন কুচি, বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি, তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি তার ভিতরে আগে শুকনো মরিচটা দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি রসুন কুচিটা দিয়েছি। দিয়ে বন্ধুরা এখন আমি একটু লাল করে নেব। হয়ে গেছে লাল করা। এখন আমি শাকটাকে ঢেলে দেব। আমি শাকটাকে ঢেলে দিলাম। এখন আমরা আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি বন্ধুরা তোমাদের পরিবেশন করে দেখাবো গরম গরম ভাত দিয়ে। বন্ধুরা এই শাক ভাজিটা খেতে অসাধারণ লাগে। একবার করে খেয়ে দেখবে আমার কথা মতন, তাহলেই বুঝতে পারবে যে শাক কত দূর। রান্না করেও খেয়ে দেখছি আমরা বন্ধুরা, ডাল দিয়ে রান্না করেও খেয়ে দেখছি, ভাজি করেও দেখছি। আর এই যে সবজিগুলো মিলিয়ে বিসিয়ালা সিম এবং আলু মিলিয়ে যে ভাজি করলাম, এটার স্বাদ যে কত সেটা বলার মতো না। তাহলে দেখো বন্ধুরা আজকে তাহলে আমার আসল শাকের চেহারাটা দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি এই ধরনের ছোট ছোট রেসিপি নিয়ে, ছোট বড় রেসিপি নিয়ে আমি সব সময় আসবো বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে আর একবার বললাম একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো।